গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যে আমার ভিডিও দেখছো সব যেখান থেকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো, আমি আর ঈশানকে স্কুলে দিয়ে গিয়েছিলাম দিদিভাইটার মামার বাড়িতে। এই দিদিভাইটা আর আমি, তো দেখতে তো পাচ্ছ আমি এখানে, আর আমরা যাচ্ছি আর কি তাদের বাড়িতে যাব। জানি না ভিডিওটা করতে পারবো কিনা, যাই হোক। কিন্তু সকাল সকাল এই যে দৃশ্যটা খুব সুন্দর একটা গ্রাম, খয়েরপুর এটা। আর আমরা এখানে গিয়েছিলাম, তো ভাবলাম এখানে চাটা খেয়ে এসেছিলাম আর কি। তো এখানে ওখানে আর ভিডিও করা হয়নি আর কি। তো দিদিভাইটা আর আমি একসঙ্গে গিয়েছিলাম আর কি। তো মর্নিং করতে করতে তারা বাড়িতে গিয়েছিলাম, দিদিভাইটার মামার বাড়ি। যাই হোক, বাড়িতে এসে খয়েরপুর বাজার থেকে বাজার টাজার কিছু করে এনেছি আমি আর কি। তো তোমাদের দাদাভাই বলেছে না, তো তাদের সঙ্গে গিয়েছিলাম, ভাবলাম আমিও টুকটাক নিয়ে নিই। তো যাই হোক, অনেকটা কিছু নিয়েছি, পালং শাক বা মূলা বা কাঁচা লঙ্কা আর কি, ফুলকপি নিয়েছি আর কি। তো এগুলো নিয়েছি, আর একটা ব্যাগ কিনে তারপরে নিশার স্কুল ছুটি দিয়েছে, বাড়িতে এসে দেখো ওখানে এখান থেকে কিন্তু চাটা খেয়েছি, আর ওখানে ভাত খাবো না। তো ভাবলাম ভাতটা একটু দেরি করে করবো আর কি। তো এখন রুটি করে চা করে খেয়ে তারপরে ভাতটা বসাবো আর কি দুপুরের জন্য। আর তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবে, ফুল ভিডিওটা ক্লিপ না করে দেখো, অনুরোধ রইল তোমাদের কাছে। তো পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে আমি যা যা করি শেয়ার করবো তোমাদের কাছে বন্ধুরা। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা না, এখন আমাদের ঠান্ডাটা বেশি লাগে যেমন আমার লাগে। আর যাই হোক, তোমাদের এখানে কীরকম ঠান্ডা একটু প্লিজ কমেন্টে জানিয়ে তো, আমার ভালো লাগবে দেখতে। Bus, I went to my uncle house. এই যে দেখো, রুটি ভাজি গেছো, তো গুটি টালে রুটি করে তারপরে টিফিন করবো আর কি। আর এখনো বয়স দিচ্ছি, ঈশান পড়ছে, তাই ওর কষ্ট হচ্ছে, পড়াটা ডিস্টার্ব হচ্ছে, কি করব। আর অ্যাকচুয়ালি বাচ্চা পড়া করে সব কিছু মেনটেন করে তারপরে তো আমার ভিডিও শ্যুট করতে লাগে। তো সন্ধ্যার সময় তো ঈশানে পড়তে বসে, তো ওর পড়াটা ডিস্টার্ব হয়, আমি ভিডিও করি, আর অ্যাকচুয়ালি ভিডিও এডিট করি, ভিডিও ভয়েস দিই, অ্যাকচুয়ালি কী করব। যাই হোক, সবটা মেনে চলতে লাগে আমার। আর এখানে দেখো চা খেয়ে নিচ্ছি, তো চা আর রুটি দিয়ে খেয়ে তারপরে ভাত বসাবো আর কি। তোমাদের দাদাভাই আবার দুপুরে আসবে আর কি, খেতে আসবে। অন্যদিন আসে না, ভাত তো সকালে নিয়ে যায়, তারপর আজকে আসবে আর কি, ছান টান করে তারপরে খেয়ে আবার বেরোবো আর কি। তো এখানে দেখো সবজি নিয়ে বসে দিয়েছি, আর গাছ থেকে সিম এনেছি, তো সই কাটবো, মূলা দিয়ে গিয়ে শুটকির তরকারি বানাবো। আর পালং শাক এনেছি, পালং শাক রান্না করব আর শুটকির তরকারি করব। তো ওগুলো দিয়ে কেটে তারপর একটা সবজি বানিয়ে শুটকির তরকারি করব, শুকনো শুটকি দিয়ে। আর রাত্রে যদি মাছ আনে তো মাছ রান্না করব রাত্রেবেলা আর কি। তো ওখানে শর্টকাট রান্না করে নিব, অনেকটা কিন্তু লেট হয়ে গিয়েছে, বেলা হয়ে গিয়েছে। আর এখানে স্কুল থেকে এসেছি 9টা, প্রায় চাটা খেয়ে 10টার উপরে বেজে গিয়েছে। আর একটা স্কুল থেকে এসে কি আর শুরু করে পট করে কি ভাত পাওয়া যায়। স্নান করেছি, তারপর ঘর দোর গুছিয়েছি, কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, ঈশানকে প্রাইভেটে দিয়ে এসেছি, অনেক কিছু কাজ করো, ওখানে আবার ভাত বসাবো। যাই হোক, রান্নাবান্নাটা করে নিয়ে আগে তাড়াতাড়ি। আর আমরা পৌষ সংক্রান্তি চলে গেলে কিন্তু আমরা মূলা খাই না, আর ওখানে দিনে কিন্তু এসব মানুই না, তাই আমি মূলাটি দেখে বাজার থেকে নিয়ে এসেছি আর কি। তো তোমাদের দাদাভাই খেতে কিন্তু ভালোবাসে, তাই আমি নিয়ে এসেছি। আর অ্যাকচুয়ালি আমাদের সংক্রান্তির পরে মূলা খাওয়া হয় না আর কি, ভালো না আর কি, আমরা মা বা শাশুড়ি বলতো আর কি।
তো খেতে ভালো না আর কি, মানে সংক্রান্তির পরে। তারপরেও আমরা খেয়ে নেই। যাই হোক, তাদের কথাটা কিন্তু কিছু মেনে চলতে লাগে আমরা, কিন্তু বাড়িতেও কিন্তু আছে। তো এখানে বসেছি পালং শাকটা আগে বসে দিয়েছি রসুন দিয়ে, সম্বাদ দিয়ে। আজকে বেগুন নাই, তো বেগুন থাকলে একটু ভাজা দিলে মনে করো একটু মানে সুন্দরও হয় আর খেতেও ভালো লাগে, আর এটা মাখা মাখা হয় আর কি। তো ভাবলাম এমনিতেই করে নিই। যাই হোক, এমনিতেই করে নিচ্ছি। তো ঘরে যখন নাই কি করব। এই যে আমাদের কলা বাগান, তো কলা বাগানটা কিন্তু অনেক কলা কিন্তু ধরে রয়েছে। একটা কালকে কেটে নিব, একটা চুলিয়ে খেয়ে নিচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছ মাখা মাখা অল্প কিন্তু হয়েছে, পালং শাক কিন্তু জল উঠে, তো অল্প কিন্তু হয়েছে। আর এখন রান্না বান্না কমপ্লিট করে এসেছি, এখন ঘর দোরটি পুছে নেবো আর কি। তো বারান্দাটা পুছে নেব। তো বাইরের যে ওয়েদারটা দেখতে কিন্তু খুব সুন্দর, একটা মিষ্টি ওয়েদার, খুব ভালো লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। তো এখানে আমার বড় বাসুর, দেখতে তো পাচ্ছ। এই যেমন মানি প্ল্যান্টটা গাছটা তোমরা দেখতে পাচ্ছ না, মানি প্ল্যান্ট গাছটা কিন্তু অনেকটা গড়ের উপরে উঠে গিয়েছে। এটা কিন্তু গড়ে একটা ছোট্ট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বাড়ি নিয়ে নিই এটা। তো এটার একটা তো হাওয়া বাতাস দরকার, একটা ওর একটা জীবাণু ঠিক না, একটা প্রাণী। তো ওর একটা মানে বাতাস বাতাস না লাগলে, রোদ্দুর না লাগলে তারা তো যে মানে মরে যাবে। তাই ভাবলাম ঘর থেকে এখানে নিয়ে এসে দেখো, আর অল্প উঠলে মনে হয় আমার ঘরের মানে এদিকে শুকিয়ে যাবে। তো এটা শুকিয়ে যাবে, তো তাই এখান থেকে মানে আবার লটটা এদিকে দিয়ে দিব, খুব সুন্দর হবে কিন্তু তোমরা আবার নেক্সট ব্লগে দেখতে পারবে। এতে বড় হইলে তোমাদেরকে দেখাবো আর কি। তো সন্ধ্যার সময় শর্ট ভিডিও করব। দেখতে তো পাচ্ছ বন্ধুরা, আমার চুলটি কিন্তু অনেকটা পড়ে গিয়েছে, তাই আমি কিন্তু ওখানে ছাড়িয়ে না চুলটি। আর অ্যাকচুয়ালি মানে মানুষের কথা কথা চুল কিন্তু অনেকটা পড়ে গিয়েছে। আমার চুল লম্বা লম্বা, আর অ্যাকচুয়ালি একদিন তো একটা মানে মানুষ তো লম্বা হয় না, তো এটাকেও খাওয়ান দিতে লাগে। তো চুল অনেকটা কিন্তু পড়ে গিয়েছে। তো বন্ধুরা আর ভিডিও বড় করবো না। তো টাটা, নেক্সট ব্লগ দেখার জন্য ভালো থাকবে, গুড নাইট।